রাঁচি ঘুরতে এসে এই যে হোটেলে আছি, রয়্যাল রেসিডেন্সি, তার এই ছাদ থেকে সানরাইজ দেখছি। আর আমাদের এই হোটেলটা, এই হচ্ছে গরুদুয়ারা। এই সামনে যে গলি বললাম, এই গলি দিয়ে আসতে হয়। এই গলি দিয়ে এসে ছাদের অর্ধেকটা ছাদ করা আছে, সেট করা, আর অর্ধেকটা আমাদের ছাদ দিয়ে রুম বানানো আছে। আমাদের এই 602 আর এই 603 দুটো রুম আছে। এই গলিতে ঢুকেই রাস্তার সামনেই হোটেল রয়্যাল রেসিডেন্সি। এই হোটেলটা আছে 5 তলা, লিফটের ব্যবস্থাও আছে, কোনো অসুবিধা হবে না। আজকে আমাদের পথ চলার সাথী এই গাড়িটায়। আজকে সারাদিন আমরা এই গাড়িতে করেই ঘুরবো। আজকে আমরা রাঁচিতে ঘুরতে এসে দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের প্রথম পয়েন্ট রাজারাপ্পা মন্দির বা ছিন্নমস্তিকা মন্দির, তো যেটি রাঁচিতে খুবই জনপ্রিয়। टाइम कितना लगेगा? लग जाएगा 2 घंटा। रोड आगे खराब है, बहुत पहले गए थे, अब अगर बन गया होगा तो उतना समय नहीं लगेगा, अगर पहले ही जैसा खराब होगा तो समय तो लगेगा। এই রাঁচি স্টেশন থেকে ছিন্নমস্তিকা মায়ের মন্দির দূরত্ব প্রায় 66 কিলোমিটার। যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। এই মন্দিরে যেতে যেতে রাস্তার এই দুদিকে প্রাকৃতিক রূপ এত সৌন্দর্য লাগছে যে কোথা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা সময় কেটে গেল বোঝাই যায় না। এই যে সাইডে কত সুন্দর পাহাড়, খুবই সুন্দর লাগে। রাস্তা রেখে বেঁকে রাস্তা যাচ্ছে, খুবই সুন্দর। আমরা চলে এসেছি মন্দিরের খুব কাছাকাছি, আর বেশি দূরত্ব নেই, আর বেশিক্ষণ সময় লাগবে না। ये 150 का हो रहा है। এই যে ডালিটা সাজানো আছে, এই ডালিটার দাম 150 টাকা। এই 150 টাকার মধ্যে অনেক কিছুই দিয়েছে, তার মধ্যে একটি নারকেল রয়েছে। এই নারকেলটা ফাটানো হবে শিব ঠাকুরের কাছে, আর বাকিগুলো দিয়ে পুজো দেওয়া হবে মা ছিন্নমস্তিকার কাছে। ডালিটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে এবার পুজো দিতে চলে যাচ্ছি। আর ডালির পয়সা তো এখন নিল না, পুজো দিয়ে আসার পরে পয়সা নেবে বললো। এই যে নদীটা স্রোত বয়ে যাচ্ছে, এই নদীটার নাম ভৈরবী নদী বা ভেড়া নদী। এই নদীটা সামনে গিয়ে দামোদর নদের সাথে মিলিত হয়েছে। আর সামনে যে মিলিত হয়েছে এই পয়েন্টটাও আমি একটু পরে দেখাচ্ছি। আগে পুজোটা দিয়ে দিই, তারপরে এই পয়েন্টটা দেখাবো। মন্দিরে যাওয়ার আগে এরকম রাস্তার দুদিকে অনেক দোকান পাবে। এই দোকানে পুজোর সরঞ্জাম পাওয়া যায়, ঠাকুরের ফটো, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। চলে আসলাম ছিন্নমস্তিকা মায়ের মন্দিরের সামনে। তো মন্দিরটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তো দেখতে থাকো। এইটা দিয়ে এসে ছিন্নমস্তিকা মায়ের মন্দির। ভেতরে ফটো তোলা নিষেধ আছে। আর ওইটা দিয়ে শিব মন্দির আছে, ওখানে শিব ঠাকুর আছে। মন্দিরে ভিড় হলে এইটাতে লাইন দিয়ে পুজো দেওয়ানো হয়। আর এইটা হচ্ছে সব বড় শিব মন্দির আছে, ভেতরে শিবলিঙ্গ আছে।
অনেক বড় শিব ঠাকুর আছে। এটাই হচ্ছে দামোদর নদ ও ভৈরবী নদীর সঙ্গমস্থল, যেটা একটু আগে দেখাচ্ছিলাম ভৈরবী নদীটাকে, এটাই সেই সঙ্গমস্থল। এই যে সঙ্গম স্থল। এই দুটো নদীর সঙ্গম স্থল এটা। এই হচ্ছে অষ্টম মন্দির। এখানে 8টা মন্দির আছে, 8টা মায়ের চূড়া। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মা আছে, প্রত্যেকগুলো দেখাবো আমি একটু পরে নিচে গিয়ে। এখানে অষ্টম মন্দির ছাড়া এখানে আরও অনেক মন্দির আছে, তো অন্য মন্দিরে ঢুকিনি, আমি এই অষ্টম মন্দিরে ঢুকবো, প্রত্যেকটি মায়ের দর্শন করাবো। কত মন্দিরে, মন্দিরে ভর্তি। জয় মা। অষ্টম মন্দির দর্শন। মা কমলা। মন্দির। মা মাতঙ্গী। মা বগলামুখী। মা ধূমাবতী। মা ভৈরবী। মা ভুবনেশ্বরী। রক্তকালী। নীলকালী। আমাদের 8টা মায়ের মন্দির দর্শন হয়ে গেল। আমাদের মন্দির দর্শন হয়ে গেল। এবার আমাদের পরের পয়েন্ট পাত্রাতু লেক। खतरा तू আমাদের এই মন্দির থেকে পাত্রাতু লেক যেতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম পাত্রাতু লেক। এই তার এন্ট্রি গেট, এখান দিয়েই ভেতরে যেতে হবে। এখানে অনলাইন ছাড়া টিকিট কাটা যায় না, এখানে ক্যাশ চলে না, অনলাইন টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে বাচ্চাদের রাইড করার জন্য অনেক কিছুই আছে, তো আমরা এগুলো সাইডে রেখে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি লেকের দিকে। আমরা চড়বো বোটে। এই বোটে চড়তে গেলে 2 রকম টিকিটের ব্যবস্থা আছে। একটা টিকিট আছে তোমাকে মাঝখান থেকে ঘুরিয়েই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে। আরেকটা টিকিট আছে ওই লেকের মাঝখানে একটা আইল্যান্ড করা আছে, ওই আইল্যান্ডে যদি কিছুক্ষণ সময় কাটাতে যায় তাহলে তার টিকিটের ভাড়া বেশি লাগবে। ঘুরে চলে আসলে 100 টাকা, আর ওইখানে আইল্যান্ডে একটু থাকার জন্যে আবার ওরা পরে আনতে যাবে, তখন টিকিটের ভাড়া নেবে 200 টাকা মাথা পিছু। আমরা এখন সবাই
লাইফ জ্যাকেট পরে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বোট ছেড়ে দেবে। আমি কিন্তু বোটেই প্রথম চললাম, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আমাদের বোট চলে এসছে আইল্যান্ডের সামনে, তা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে যাবে বোট। আবার আমরা যখন ফোন করব বোট আমাদেরকে আনতে আসবে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। পাত্রাতু, আই লাভ পাত্রাতু। খুব সুন্দর। এই হচ্ছে পাত্রাতু ভ্যালি লেক। আমরা চলে এসেছেন মাঝে ল্যান্ড করা আছে, আইল্যান্ড করা আছে। আইল্যান্ডে আমরা উঠে এসেছি। আমরা এলাম সেই দিক দিয়ে আসলাম। সবাই মাছ ধরতে, সবাই এখানে নিশ্চয়ই ভালোই মাছ আছে নিশ্চয়ই। একটা ভালো বড়ই আছে, চারিদিকে পাহাড়। আমরা আইল্যান্ডে আছি অনেকক্ষণ হয়ে গেল, বোর্ডের লোককে ফোন করছি, বোর্ড এখনও আসছে না। অন্যান্য বোর্ডগুলো আসছে, তা আমরা বারবার ভাবছি আমাদের জন্যই হয়তো বোর্ডগুলো আনতে আসছে, আমাদের বোর্ড এখনও আসেনি। তো কিছুক্ষণ পরেই হয়তো এসে যাবে। আমার তো বেশ বোটে চড়তে ভালোই লাগলো, এইখানে আইল্যান্ডেও বেশ ভালো লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে? আমাদের পাত্রাতু লেক ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের পরের পয়েন্ট পাত্রাতু ভ্যালি, যেটার মধ্যে রয়েছে আঁকাবাঁকা পথ ও ঝিকঝাকা রাস্তা। এ খুবই আনন্দ, খুবই সুন্দর লাগবে এই রাস্তা চড়তে। এই যে রোডের উপরে লেখা আছে আই লাভ পাত্রাতু ভ্যালি। তো এই আঁকাবাঁকা পথটা অনেকগুলো বাঁকাবাঁকা আছে, তা আমরা ধাপে ধাপে উঠবো, এক ধাপে উঠবো আবার এক ধাপে উঠবো। এই যে পরপর উঠে উঠে দাঁড়াচ্ছি, দেখাচ্ছি কত সুন্দর লাগছে আঁকাবাঁকা পথ। এই হচ্ছে পাত্রাতু ভ্যালি। এই আঁকাবাঁকা পথে গাড়িতে চড়ে যেতেও যেমন মজা লাগছে, এক জায়গায় দাঁড়িয়ে আছি দেখতেও খুব সুন্দর লাগছে। আর এখানে একটা অন্য জিনিস, এখানে বানরের বাচ্চা অনেক আছে। বানরের বাচ্চাগুলো
ঘোরাঘুরি করছে, কিছু কেউ খাবার দিলে সেখানে খাওয়া দাওয়া খাচ্ছে, খুবই সুন্দর লাগছে, কিচিরমিচির ডেকেই যাচ্ছে। আমাদেরই এক বন্ধু সৌরভ ভালোবেসে বানর বাচ্চাগুলোকে বিস্কুট খাওয়াচ্ছে। তো আমরা এখানেই পাতাবাড়ু দেখে শেষ করলাম। এরপরে পয়েন্ট রক গার্ডেন। রক গার্ডেনে আমরা চলে এসেছি। রক গার্ডেনে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আমরা ফিরে যাব স্টেশনে। রক গার্ডেন ওয়েলকাম টু রক গার্ডেন। এই রক গার্ডেনে রয়েছে নানা রকমের গাছপালা ও বাচ্চাদের জন্যে রাইড করার জন্যে অনেক কিছু ব্যবস্থা আছে, এবং পার্কের ব্যবস্থা তো আছেই, অনেক কিছু দেখার জিনিস আছে। তো এখানে অনেকটাই সময় কাটানো গেল। আর এটা বাঁশ গাছ, আর এর সুপারি গাছ না, এটা অন্য কি গাছ? ম্যাঙ্গো। যাও ঢোলটা বাজাও। ড্যাম তো এটাও রক গার্ডেনের ভিউ পয়েন্ট। रॉक गार्डन फेमस हैंगिंग ब्रिज। चलो हैंगिंग। আমার এই রক গার্ডেনের গাছপালাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, নানা রকমের গাছ, খুব সুন্দর লাগছে আমার রক গার্ডেনের গাছপালাগুলো। আর এখানে একটা ফেমাস রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, সেটাও খুব সুন্দর, সেটা চড়বো। এটাই হচ্ছে রক গার্ডেনের হ্যাঙ্গিং ব্রিজ, ঝুলন্ত ব্রিজ বা দুলন্ত ব্রিজ, দুটোই যে কোনো একটা বলতে পারো। ব্রিজে চড়ার আনন্দই আলাদা, নড়ছে দুলছে, খুবই ভালো লাগছে। কি সুন্দর পাথর তৈরি করেছে, হাতের কাজই আলাদা, পাথর দিয়ে কি সুন্দর কাটিং করে মানুষ শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ কত সুন্দর কাটিং করেছে। এই যে একজন বসে আছে, পাথর দিয়ে কাটিং করে বানিয়েছে এই লেকের ধারে। লেকের ধারে হাওয়া লাগছে, দাঁড়িয়ে থাকো বসে থাকো সব রকম ব্যবস্থা আছে, খুবই ভালো লাগছে। তো এইখানে একদিকে রয়েছে লেক আর একদিকে রয়েছে গার্ডেন, সব মিলিয়ে হয়েছে রক গার্ডেন। আর এই শুধু রক গার্ডেনকে রক গার্ডেন বললে হয়তো বলা ভুল হবে, এই রক গার্ডেনকে মানে দেখলে দিল গার্ডেন হয়ে যাবে। জঙ্গলগুলো খুবই সবুজ, গ্রিনে গ্রিন হয়ে আছে, খুবই সুন্দর লাগছে, পুরো দিল গার্ডেন যেটাকে বলা হয়। সব বিশ্রাম নিচ্ছে, সব সব খুঁটি ধরে সব হাঁপিয়ে গেছে রক গার্ডেনে উঠতে গিয়ে। আমাদের রক গার্ডেন ঘোরা হয়ে গেল,
আপাতত আজকের মতো ঘোরার পয়েন্ট শেষ। এবার আমরা রওনা দেব স্টেশনের দিকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও একটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এই রক গার্ডেনের মধ্যে গাড়ি পার্কিং করারও খুব ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের গাড়ি এখানে পার্কিং ছিল, গাড়িটা বের করা হলো, গাড়িতে করে চলে যাব সোজা স্টেশন। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, বাইরেও ট্যাক্সি আছে, এর বাইরে বেরিয়ে গেলে অটো স্ট্যান্ড আছে। এই সামনে দিয়ে এমনি সিঁড়ি আছে, আর সেপাশ দিয়ে এক্সিলেটার সিঁড়ি আছে। রাত্রি স্টেশনের বাইরের দৃশ্য। আজকে আমরা বাড়ি যাচ্ছি, রাত্রি 10টার সময় ট্রেন আছে, এখন বাজে 5:57। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।